প্রথম যখন নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি গিয়ে উপস্থিত হলাম পিএইচডি করার জন্য, আমাকে হোটেলে রাখা হলো। হোটেলের নাম হচ্ছে হোটেল। হুমায়ুন আহমেদ ছিলেন বাংলা সাহিত্য, নাটক ও চলচ্চিত্র জগতের এক অনন্য ব্যক্তিত্ব। তার সৃষ্টিশীলতা, সরল গল্প বলার ভঙ্গি এবং আবেগময় ও বাস্তবধর্মী চরিত্রগুলো তাকে বাংলা সাহিত্যের ইতিহাসে এক অনন্য স্থান দিয়েছে। তিনি শুধু একজন লেখকই নন, বরং একজন চিন্তাবিদ, চলচ্চিত্র নির্মাতা এবং সংস্কৃতির পথপ্রদর্শক ছিলেন। হুমায়ুন আহমেদ 1948 সালের 13 নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানে, যা বাংলাদেশের ময়মনসিংহ জেলার অন্তর্গত নেত্রকোনা মহকুমার মোহনগঞ্জে তার মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। তার বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন একজন পুলিশ অফিসার এবং মা আয়েশা ফয়েজ গৃহিণী। তার ছোট ভাই মোহাম্মদ জাফর ইকবালও একজন বিখ্যাত লেখক ও বিজ্ঞানী। হুমায়ুন আহমেদের শৈশব কেটেছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, কারণ বাবা পুলিশ অফিসার হওয়ায় পরিবারকে প্রায় এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হতো। এই ভ্রাম্যমাণ জীবনী ওনার লেখায় বৈচিত্র্য এনেছে। হুমায়ুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্র যান এবং নর্থ ডাকোটা থেকে স্টেট ইউনিভার্সিটির পলিমার রসায়নে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনাও করেছিলেন, কিন্তু সাহিত্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসা তাকে অধ্যাপনা ছেড়ে লেখালেখির জগতে পুরোপুরি নিয়ে আসে। হুমায়ুন আহমেদের সাহিত্যিক জীবন শুরু হয় 1972 সালে তার প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশের মাধ্যমে। এই উপন্যাসটি প্রকাশের পরই তিনি পাঠকের মধ্যে আলোচিত হয়ে ওঠেন। তার লেখা বৈশিষ্ট্য ছিল সহজ ভাষা, জীবন ঘনিষ্ঠ চরিত্র এবং গভীর মানবিক আবেদন দিয়ে তিনি লেখালেখি করতেন। তার বাংলা সাহিত্যিক ম্যাজিক রিয়েলিজমের প্রবর্তক হিসেবে বিবেচিত হন। হুমায়ুন আহমেদের সৃষ্টি হিম ও মিসির আলী বাংলা সাহিত্যের একটি অনন্য ও রহস্যময় চরিত্র, যা পাঠকদের হৃদয়ে গভীরভাবে জায়গা করে নিয়েছে। হিম চরিত্রটি প্রথমবারের মতো ময়ূরাক্ষী উপন্যাসে আবির্ভূত হয় এবং পরবর্তীতে হুমায়ুন আহমেদ বিভিন্ন লেখায় উপস্থিত দেখা যায়। হিমুর অনন্য ব্যক্তিত্ব, রহস্যময় আচরণ এবং দার্শনিক চিন্তাভাবনা থেকে বাংলা ইতিহাসের একটি কালোজয়ী চরিত্রে পরিণত হয়েছে। এটা হচ্ছে আমরা বড় বড় মানুষের কথা শুনলাম, নজরুলের কথা শুনলাম, রবীন্দ্রনাথের কথা শুনলাম। 2012 সালের 19 জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে হুমায়ুন আহমেদ নিউ ইয়র্কে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বাংলাদেশে একটি শোকের ছায়া ফেলে, কারণ তিনি ছিলেন বাংলার সাহিত্য ও সংস্কৃতির এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। হুমায়ুন আহমেদের লেখা ও সৃষ্টি চরিত্রগুলো আজও বাংলার সাহিত্য ও সংস্কৃতির, তার লেখা উপন্যাস, নাটক ও চলচ্চিত্র পাঠক ও দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তিনি বাংলা সাহিত্যকে আধুনিক ও জনপ্রিয় করে তোলার পাশাপাশি নতুন প্রজন্মের লেখকদের জন্য অনুপ্রেরণা হয়ে আছেন।